এত ফ্যান্সের সাথে দেখা হলো কোথায়, অনেক ভালোবাসা পেয়েছি। ট্রেনে করে আমরা কোথায় যাচ্ছি, এত ছেলে কি করতে এসছে, এই ছেলেটা খেলতে গিয়ে কি জন্য লাগলো, ভিডিও শেষ অব্দি দেখুন, সব জানতে পারবে। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি অতনু, তোমরা দেখছো বেঙ্গল ফুটবল টিপস ইউটিউব চ্যানেল। আজ বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম। মেদিনীপুরের ট্রায়াল, ভিডিও শেষ অব্দি দেখুন, অনেক এনজয় হবে। তো ফাইনালি আমরা বাড়ি থেকে বের হলাম, এখন বাজে 4:30। এই গাড়িতে কিন্তু আমরা যাব হাওড়া রেলওয়ে স্টেশন। হাওড়া রেলওয়ে স্টেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা হাওড়া রেলওয়ে স্টেশন চলে এসেছি। আমাদের 5:20-তে ট্রেন আছে বালিচকের। তো ফাইনালি দেখা হচ্ছে বালিচকে। ফাইনালি এই ট্রেনে আমরা যাব বালিচক রেলওয়ে স্টেশন, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। 5 minutes later. ফাইনালি গাইস, আমরা বালিচক চলে এসেছি। এরপর আমাদেরকে যেতে হবে বাসে করে উচিতপুর ঝাড়েশ্বর বাণী ভবন হাই স্কুল গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ডে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি গাইজ আমরা চলে এসেছি গ্রাউন্ডে, হেঁটে হেঁটে এবারে গ্রাউন্ডের দিকে যাচ্ছি। তো ফাইনালি বস, সোহেব, পিয়ুষ একসাথে আমরা যাচ্ছি। বস বলছে আমাকে যে এত দূর রাস্তা কত ছেলে আসবে, ওটাই দেখার বিষয়। তো দেখা যাক কত ছেলে গ্রাউন্ডে আসছে, তোমরা সবাই ব্লগের সাথে থাকো। গ্রাউন্ডের বাইরেই কিন্তু অনেক ছেলে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে আমাদের জন্য। তো দেখা যাক ভিতরে গিয়ে কত ছেলে আসে। ফাইনালি এই গ্রাউন্ডে কিন্তু আমাদের ট্রায়ালটা নেওয়া হবে, এক এক করে সাবস্ক্রাইবারদের সাথে দেখা। ওরা বলছে এখান থেকে দাদা এসছি আমরা। তো গ্রাউন্ডটা মোটামুটি ঠিকঠাক সবই আছে। তো ভালোই ছেলে এসছে, প্রায় 200-র কাছাকাছি ছেলে আছে। ফাইনালি 9টার সময় আমাদের রিপোর্টিং টাইম বলা ছিল, এখন বাজে 9:10। ফাইনালি আমাদের টাইমের মতনই সবাইকে ফর্ম দেওয়া শুরু হয়ে যাচ্ছে। ফার্স্ট আন্ডার 13, 14, 15দের ট্রায়াল নেওয়া হবে। তো ভিডিও দেখতে থাকুন। তো ফাইনালি ওরা ফর্ম ফিল আপ করে জমা করে ফাইনালি ড্রেস আপ করে ট্রায়ালের জন্য সবাই রেডি হয়ে গিয়েছে। তো আমি আর ইউগেল মিলে টিম বানিয়ে দিচ্ছি, যেভাবে আমাদের বলা ছিল আন্ডার 13, 14, ওইভাবে কিন্তু এক এক করে টিম বানানো হচ্ছে। টিম বানানো কমপ্লিট। এখানে সোহেব তাদের সবার নাম, জার্সির নাম লিখে নিচ্ছে। ফাইনালি এবার আমাদের গেম স্টার্ট হবে আন্ডার 13, 14-এর। ফাইনালি ওয়ার্ম আপ করতে শুরু হয়ে গিয়েছে। এটা এ টিম অ্যান্ড এটা বি টিম। তো ফাইনালি এরপর আমাদের রেফারি স্যার খেল স্টার্ট করে দিয়েছে। তো দেখা যাক এখানে কত ভালো ভালো ছেলে আছে, কত ট্যালেন্টেড প্লেয়ার এসেছে, কতজনকে আমরা সিলেকশন করতে পারছি। তো খুব সুন্দর কিন্তু ওয়ান টাচে গেম হচ্ছে, অসাধারণ কিন্তু বাচ্চা ছেলেগুলো খেলছিল, রিয়েলি অসাধারণই ওয়ান টাচ খেলছিল। এখানে কিন্তু এই ছেলেটা একটু লেগে গেছে, কোনো প্রবলেম নেই, আমাদের ফিজিও রয়েছে মাঠের সঙ্গে সঙ্গে তার হেল্প করে দিয়েছে। ফাইনালি যারা ভালো খেলছে আমি তাদের সিলেকশন করে নিচ্ছি। অ্যান্ড এখানে অল গেম ভিডিও চলছে, যারাই ভালো খেলেছে ভিডিওর সাহায্য কিন্তু সিলেকশন হবে। এটা হচ্ছে আমাদের সিলেকশন প্রসেস। গেম এবারে কিন্তু আমাদের শেষ হওয়ার পর সবাই একসঙ্গে গিয়ে আমি বুঝাচ্ছি, 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট আউট হবে, নিজেদের হোয়াটসঅ্যাপে চলে যাবে অ্যান্ড পার্সোনাল আমি ভিডিও বানিয়ে দেবো। তারপরে কিন্তু এইভাবে কিন্তু সব ট্রায়াল হওয়ার পর লাস্টে কিন্তু গোলকিপার প্র্যাকটিস আমি নিজে করাই। অ্যান্ড যারা ভালো কিপার তাদের নাম আমি কিন্তু লিখে নিই, গোলকিপারদের কিন্তু সিলেকশন করে নিই। এটাই হচ্ছে ফুটবল ট্রায়াল। তারপরে কিন্তু গাইজ আমাদের এক এক করে আমার ফ্যান্সের সাথে দেখা, অনেক হ্যাপি আমি। অনেক 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 ভালোবাসা দিয়েছে মেদিনীপুর। লাভ ইউ মেদিনীপুর, এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক ভালোবাসা পেয়েছি। এইভাবে কিন্তু তোমরা সাপোর্ট করতে থাকো আমাকে, আমি তোমাদের পাশে থাকবো। অনেক ভালোবাসা পেয়েছি, লাভ ইউ অল গাইজ। এভাবে কিন্তু সবাই সাপোর্ট করো। ফাইনালি গাইজ আমাদের ব্লগটা এই অবধি রইলো। কেমন লাগলো নিজেদের ফ্রেন্ডদেরকে শেয়ার করো আর লাইক করো। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আমরা জলদি। টাটা গাইজ, লাভ ইউ অল, এত ভালোবাসা দেওয়ার জন্য।